তবু বলা খাওয়া নেই, হঠাৎ করে লোকের বাড়ি হঠাৎ করে চলে আসো। মানে একবার বলে তো আসতে হয়, লোকের বাড়ি যখন আসছে একবার বলো। তুই আমাকে ছাড়ো, বাড়ি চল। এগুলো এম করে কে বলে লোকের এম করে বাড়িতে ডেকে এনে ভিডিও অফ করো। তুমি ভিডিও অফ করো। আমি অ্যাক্সিডেন্ট করে ফেলেছিলাম, মানে মিক্সার করতে গিয়ে সব ছিটে আমার মুখে চলে এসেছিল। হাই গাইস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আজ হলো শুক্রবার আর এখন বাজে 3:30 মতন। তো সকালবেলা থেকে কিন্তু নানান ধরনের কাজ ছিল, যার জন্য আর ব্লগটা স্টার্ট করা হয়নি। আর আমাদের মানে কাজ যেদিনকে থাকে তো প্রচণ্ড পরিমাণেই থাকে। আর বাড়িতে কিন্তু আজকে কেউ বাড়ি নেই, কে কোথায় গেছে সবটা জানতে পারবে। আর তাছাড়াও কী কী ইন্টারেস্টিং থাকতে চলছে সেগুলো দেখতে পারবে আজকের ব্লগে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। ফুল ভিডিও দেখো একদম স্কিপ্ট না করে। আর প্রথমে কিন্তু এখানে আমার খাটটাকে চেঞ্জ করা হয়েছে। এইটা ছিল এই পজিশানে, মানে এইটা এদিকে আর এটা এইভাবে ছিল, লম্বা লম্বাভাবে ছিল। এটাকে ঘুরিয়েছি, আর তার শুধুমাত্র একটাই কারণ, এটা কোন জায়গায় ফিটিং করব বুঝতে পারছিলাম না, যার জন্য কিন্তু এত কিছু ঘোরানো পেঁচানো হয়েছে। এইখানে ছিল আমার ঠাকুরের সিংহাসন, সেটা সরিয়ে এখন এই পাশে নেওয়া হয়েছে, কারণ আমার জায়গাটা, আমার ঘরের স্পেসটা অনেক বেশি ছোট। এই দুটোকেও অনেক নাড়িয়ে চাড়িয়ে চেষ্টা করা হচ্ছিল কিছু করার জন্য, বাট কিছুই করতে পারা যায়নি শেষমেশ। তো এইভাবে মোটামুটি এখন ঘরটা রয়েছে, কারণ আমার ঘরের স্পেস অনেক ছোট। আর ওইখানে রয়েছে আমাদের শীতকালের ব্ল্যাঙ্কেট, কোথায় রাখবো এত জিনিস কে জানে। পুতুল মুতুল সব এদিকে ওদিকে ঝুলে আছে। আর এটা কিন্তু কাল আমাকে গিফট করেছে অনন্যা দিদি আর রাহুলদা মিলে আমাদের অ্যানিভার্সারিতে। তো যাই হোক, চলো এখানে সমস্ত কাজ বাজ তো হয়ে গেছে, আমার স্নানও হয়ে গেছে। আর আজকে কিন্তু আমার কাজে অনেকটা হেল্প করেছে আমার ননদিনী, যিনি এখনো স্নান করে পারেননি আর কি। আর অনেক জামা কাপড়ও কেচেছি এছাড়া। হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, কাজ শোনাতে হবে তো, নাহলে তো তোমরা আবার বলবা যে আমি কোনো কাজ করি না, আমি শুধু শুধু ইচ্ছে করি। তো যাই হোক, এই যে জামা কাপড় আরও রয়েছে, বাইরে মেলে দিয়েছি। আর যেহেতু ভেজা ওয়েদার, মানে বাইরে বৃষ্টি পড়ছে, তার জন্য দিদির ঘরে এই যে এইভাবে মাকড়সার জালের মতন কিন্তু এখানে দড়ি টানানো হয়েছে, কারণ বাইরের থেকে তো জামা কাপড় শুকিয়ে আসছে না। হ্যাঁ, মাম্মামের পাপা খেতে বসেছে, আজকে নিজেই রান্না করেছে, কারণ আমরা কাজ করছিলাম। আর এখানে আমার মাম্মাম, আর এখানে বন্ধু অনেকদিন পরে মানে এসছে। সুমিত জোর করেই রেখেছে, ও বলেছিল থাকবে না, আমাদের জোর করেই ওকে রাখা হয়েছে, যেহেতু আমাদের সুমিত রান্না করছে তার জন্য, টেস্ট করার জন্য আর কি। এই যে হলো আজকে চিকেন, উপরে তেল পুরো একদম ভাসছে, মনে হচ্ছে 500 তেল, মানে এর মধ্যেই দিয়ে দিয়েছে। আর ভাত বাস এটুকুনি রান্না হয়েছে, কারণ সুমিত রান্না করেছে, এদিকে আমরা কাজ করছিলাম। পুতুলটাকে কি করছো? ওকে যতই ভালো পুতুল দাও, ও 2 দিনের মধ্যে পুতুল নষ্ট করে দেবে। তো যাই হোক, এরা খাওয়া দাওয়া করছে, আমার ননদ গেছে স্নান। ওই তুমি এখনো স্নানে যাওনি? এই কি করে রে, কি করে? তো এখনো স্নানে যায়নি, তো চলো স্নান করে আসুক ও, তারপরে কথা হচ্ছে। তারপরে কিন্তু আমি আর ভিডিও কন্টিনিউ করিনি, বিকজ মামামকে খাইয়ে আমরা সবাই খাওয়া দাওয়া করে একটুখানি কিন্তু শুয়েছিলাম। শুয়ে উঠলাম, তারপরে দিদিরা গেছিলো একটা কাজে, সেখান থেকে এসে দিদিরাও একটু শুয়ে নিয়েছিল। তারপরে ওরা এখন ঘুম দিয়ে উঠলো, তো বললো চল একটু বাইরে যাই, মানে সন্ধ্যের পর থেকে কেউ বাইরে বেরোয়নি, তার জন্য কিন্তু আমরা আজকে ফ্যামিলির সবাই মিলে ঘুরতে যাচ্ছি। এই যে আমরা ফ্যামিলির যে কজন লোক আছি সব কয়জন আর কি। কোথায় যাচ্ছি এখনো কনফার্ম নেই, এখান থেকে বেরোবো, তারপরে জানতে পারবো যে কোথায় যাচ্ছি। তো তোমরাও চলো আমাদের সাথে। তারপরে কিন্তু আমরা সবাই মিলে চলে যাই বাং ক্যাফেতে, কারণ একটুখানি চাটা খেতে ইচ্ছে করছিল মনটা, কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। আর একটু বিকালবেলা চা না খেতে পারলে না ভালো লাগে না। তো সবার ফার্স্টে কিন্তু এখানে মামামের জন্য অর্ডার করা হয়েছিল আইসক্রিমটা নিয়ে। মামামের পাপা যে কি শুরু করেছিল, মানে ও খাবে, মানে ওর পাপা, তবুও ওকে কি জ্বালায় সেটা আর বলার মতন না। ওকে কাঁদাতে পারলে নাকি ওর ভালো লাগে। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের চাও চলে এসছে। আর একটা কথা বলি, বাং ক্যাফের চা কিন্তু বেশ ভালো লাগে খেতে। হ্যাঁ, আর ড্রিম ক্যাফেটাও খুব সুন্দর, দুটোই বেশ ভালোই লাগে খেতে। আর যে সমস্ত ক্যাফেতে আমরা যাই ডেকোরেশনের জন্য, তো সেই সমস্ত ক্যাফেতে না খুব একটা ভালো হয়। এখানে আমার মাম্মাম আইসক্রিম খাচ্ছে, আইসক্রিম খেতে খেতে বারবার গায়ে ফেলে দিচ্ছিল। আর সুমিত এখানে চা খাচ্ছে না, কারণ ও খায় না, ওর ভাল লাগে না নাকি। ওরা আমাদের সাথে আসলেই চাটা ভালো লাগে না, এমনিও কিন্তু ও আসে। তো যাই হোক, আমি কিন্তু এখানে চা খাবো। আর সত্যি কথা বলতে চাটা না ইদানিং
ইদানিং কেন জানি না আমার বেশ ভালো লাগা শুরু হয়েছে। আমি বাড়িতে একা একা থাকলে আমিও মাঝে মাঝে বানিয়ে খাই, আমি জানি না আমার কি নেশা হয়েছে। আর এখানে কিন্তু আমাদের বাড়ির সাথে বেশিরভাগ জায়গায় তোমরা দেখতে পারবে যে মাটির ভাড়া দেওয়া হচ্ছে, এই জিনিসটা কিন্তু আমার বেশ ভালো লাগে। এখানে কিন্তু আর অর্ডার করা হয়েছিল চিকেন উইংস, যেটা সুমিত আর রাহুলদা খেয়েছিল। ওদের দুজনের বাং ক্যাফেতে আসলে এটা কনফার্ম ওরা চিকেন উইংস ছাড়া আর কিচ্ছু খাবে না। আর এখানে সুমিত সেটাই খাচ্ছিল, একদম হাড্ডিটা কামড়ে কামড়ে। আর তাছাড়াও কিন্তু আরও দুটো জিনিস অর্ডার করা হয়েছিল, সেই দুটো জিনিস আমি তোমাদের দেখাচ্ছি। আর এদিকে কিন্তু আমার মামামের আইসক্রিমও ফিনিশ হয়ে গেছে। আর যে দুটো জিনিস অর্ডার দেওয়া হয়েছিল সেই দুটো জিনিস হলো এই যে, একটা হলো শেজওয়ান মোমো আর একটা হলো কিন্তু চিকেন ক্রিস্পি চিকেন আর কি। তো দুটোই কিন্তু অনেক বেশি টেস্টি ছিল, মানে অনেক বেশি আর শেজওয়ান টাইপসের জিনিসগুলো না আমার পার্সোনালি খুব ভালো লাগে, আমি কেন জানি বাট আমার খুবই ভালো লাগে। এখানে আমার নন্দির কিন্তু খুব শরীর খারাপ ছিল, তেমন একটা কিছু খায়ও নি, জোরও করিনি কারণ ওষুধ খেতে হবে ওর বাড়িতে গিয়ে। আর অতিরিক্তই ঠান্ডা লেগে গেছে, জানি না কেন লাগলো হট করে। আর এখানে কিন্তু সবাই মিলে আমরা শেয়ার করে খাচ্ছিলাম। আর দেখো দেখেই না কেন যেন জিভে জল চলে আসছে এখন আবার এডিট করার সময়। আমি এখানে তোলার চেষ্টা করছিলাম, কিছুতেই তুলতেই পারছিলাম না, এটা অনেক কষ্ট করে একটা তুলেছিলাম ভাই। এখানে মানে চামচ দিয়ে খেতে না আমার একদম আনকমফোর্টেবল ফিল হয় ভাই, পারিও না ঠিক। তো যাই হোক টেস্ট করে দেখলাম এখানে ক্রিস্পি চিকেনটা কিন্তু অনেক বেশি টেস্টি ছিল। এটা ফার্স্ট টাইম এখানে ট্রাই করলাম, অন্য জায়গাগুলোও বেশ ভালোই থাকে। তো যাই হোক এখানে কিন্তু বিল চলে এসছে আর রাহুলদা কিন্তু বিল পেমেন্ট করছে এখানে বসে। আর আমার মাম্মাম এখান থেকে ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে, কারণ ওর কিন্তু এখন দিতে হবে ওকে একটা ক্যানের কোল্ড ড্রিঙ্কস, নালে ওর হবে না। বিল পেমেন্ট করে আমরা কিন্তু বাড়ির থেকে আবার বেরিয়ে পড়লাম আর আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম। আর দিদিরা আর রাহুলদা ওরা যাবে দীপেন জেঠুর সাথে দেখা করতে, তো ওরা ওদিকে বেরিয়ে গেল আর আমরা যাব বাড়ির দিকে। তো আমরা সেদিকে বেরিয়ে গেলাম আর বুঝতেও পারি যে বাড়ির দিকে যাওয়ার কথা বলে আমার মাম্মাম এই বায়না শুরু করবে। বাড়ির কথা বলে কিন্তু আমরা বাড়িতে আর যেতে পারিনি, আমরা মেলার পাশ দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। আর এদিকে কিন্তু মেলা দেখে আমার মাম্মাম কান্নাকাটি শুরু করে দিয়েছে, মানে ওর ট্র্যাম্পোলিনে চড়তে হবে। আর এখানে মেলা মোটামুটি 10 দিন 12 দিন মতন থাকে, রথের মেলা। আর প্রত্যেকটা দিন তোমরা ভিড় দেখতে পাবে। আর আজকে কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় ছিল। এইদিকে কিন্তু সুমিত চলে গেছে ওর মতন ওর কাজে। আর এখানে কিন্তু আমরা এসেছিলাম জগন্নাথ দেবের একটু দর্শন করে নিতে। আর এখানে কিন্তু গোলু আর গোলুর মার সাথে আমাদের দেখা হয়ে গেল। ওরা ফাইনালি কিন্তু বাড়িতে চলে এসেছি। আর এর এখন অবজেকশন, এত কিছু কিনে দেওয়া হয়েছে তারপরে অবজেকশন কি হয়েছে? এদিকে তাকিয়ে বলো কি। এই উল্টে পড়ে যাবা, এই পাশে আসো, এই পাশে বসো। ওর কি হয়েছে, আগের দিন ওর পুরোনো খেলনাগুলো আমি ফেলে দিয়েছি, কারণ ওই রান্না বাটির মধ্যে মানে এই খেলনার মধ্যেই ও রান্না বান্না করে খেত, তার জন্য ওগুলো আমি ফেলে দিয়েছি। এখন একটা আজকে এনে দিল, কালকে আবার একটা এনে দিল, ওর কমপ্লিট হয়ে যাবে, আবার নতুন সেট হয়ে যাবে। আর তোমাকে এই চশমাটা কেমন লাগছিল পরে? পিটি লাগছিল। আর ওই শিংটা কে কিনে দিয়েছে? ওই শিংটা একটা আন্টি, হ্যাঁ, যার সাথে তুমি একটু হাই হ্যালোও করলা না, পচা মেয়ের মতন চলে আসলা। ও বাবা, আবার আলো জ্বলে, আরে বাপরে, তুমি তো ভূতু হয়ে যাবে এটা লাগিয়ে। আরে বাপরে, বয় শোনো, বয়স এসেছে। তো যাই হোক চলে এসেছি মেলা দিয়ে, চলো এখন চেঞ্জ করে তারপরে কথা হচ্ছে। এখন কিন্তু বাজে মোটামুটি রাত 12টা আর আমি এইমাত্র স্নান করে আসলাম। আর স্নান করে আসার একটা কারণ হলো আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর কি। এখানে অন্যান্য বিজনেসের কথা বলছে, ওখানে আমার ননদিনী ঘুমিয়েও গেছে। এখানে কিন্তু আমার মাম্মা এখনো দুষ্টু করছে আর দিদির দিকে রান্না বান্না করছে। আর এখন রান্না হবে চিকেন। চিকেন কিন্তু দুপুরেও রান্না হয়েছিল, যেটা সুমিত করেছিল, আর এখন দিদি করবে, মানে দুজন পুরো দুরকম স্টাইল করবে। আর আমাদের বাড়ি দুজন গেস্ট এসছে, তাহলে সে তাদেরও দেখাই। কি ব্যাপার তবু বলা খাওয়া নেই, হঠাৎ করে লোকের বাড়ি হঠাৎ করে চলে আসো। মানে একবার বলে তো আসতে হয়, লোকের বাড়ি যখন আসছে একবার বলো। ছাড়ো বাড়ি চল। এগুলো এম করে কে বলে লোকের এম করে বাড়িতে ডেকে এনে তোমার বর ডেকে আসতে, বর তোমার বর ডেকেছে, ওই সুমিত বর, তাহলে ওকে নিয়ে বেরিয়ে দাও একদম। ওর বাড়ি না, ও ডাকাকে, ওর কে ডাকার? তুমি বাড়িতে ডেকে এনে অপমান করছো আমাদের। আমরা ডাকিনি। তুমি ভিডিও আপ করো, তুমি তোমার ভিডিও আপ করো, ভিডিও আপ করো তোমার বর ডাকো, আমরা আসবে লাইন আবার ওর পেছনে ইমা শুধু থেকে থেকে ওরে কেন তুমি জ্বালাচ্ছ? ওরে দিল বাম, তারপরে পাউডার, সুমিতের জন্য ডেকে নিয়ে এসেছে মনে হচ্ছে। ওই আমার জামা প্যান্ট রয়েছে ঘরে পরে নে। এগুলো কিন্তু চলতেই থাকে। জিতের ফোনটা দেখাও তুমি একটু ভাই। আরে বেচারা নিমন্ত্রণ করে ডেকে এনে এরকম অপমান করছে। তো যাই হোক শোনো কান্না করছে,
সত্যি কথা বলতে বিনা নিমন্ত্রণেই তো এসছো। আমরা পকেটে টাকা নিয়ে এসেছি। কি করবো টাকা নিয়ে? নিমন্ত্রণ কি ও মানে আমি অ্যাক্সিডেন্ট করে ফেলেছিলাম, মানে মিক্সার করতে গিয়ে সব ছিটে আমার মুখে চলে এসেছিল উল্টো, যার জন্য স্নান করেছি। চলো মা, এখন কি তুমি ঘুমাবে? চলো আসো। কে মেরেছে? চেয়ারটা মেরেছে? এই এই মালিকানো মেরে দিয়েছি, খুশি? হ্যাঁ মেরে দিয়েছি, চল আমরা ঘরে যাই। কি নাচটা দেখতে পারলো না লোকরা, একটু নাচ আবার। কি গান? কোন গান? দুষ্টু কোকিল ডাকে যে কুক 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 কুক। দুষ্টু কোকিল না, তুই তো দুষ্টু পেঁচা। মনে বাঁশি বাজে, একটা বাজে, মনে বাঁশি বাজানো বন্ধ করে খেতে দে। রাত 1টার সময় মনে বাঁশি বাজে, দুষ্টু কোকিল ডাকে। আর এখানে এরা কি করছে? এদিকে যাওয়া যাবে না, এরা কাজ করছে, বাদ দাও। যাই হোক, এখন খাওয়া দাওয়া হবে। আর রাত 1টা বাজে, আমাদের বাড়ি অতিথি এসছে, ওদিকে রাত 1টা পর্যন্ত আমরা না খাইয়ে রেখেছি। তো যাই হোক, চিকেন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে দিস স্পেশাল চিকেন, যেটা সকালবেলা সুমিত স্পেশাল হয়েছিল আর কি। আর এখানে আমার মাম্মামও ঘুম পেয়ে গেছে। আমার মাম্মামে যেহেতু অনেক রাত হয়ে গেছে, আর আমার ননদকে এখন ডাকবো, ও ঘুমিয়ে গেছে। তো চলো আর বেশি বগর না করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, লাভ ইউ, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।